আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলুর একটা ডেলিশিয়াস নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুবই মজাদার একটা রেসিপি। এটা দেখতে যেরকম সুন্দর, আর এটা খেতে অনেক মজাদার। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় এটা অনায়াসে ব্যবহার করা যেতে পারে। এটা বানানোর পদ্ধতি অনেক সহজ, তো চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু। আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি। প্রথমে আলু দুটো আমি ছুলে নিয়েছি। এবার আলুগুলো মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই আলুটা প্রথমে আমি সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য এই আলুগুলো আমি ধুয়ে নিব আগে, আর এরপরে সেদ্ধ করব। আমি আলু সেদ্ধ করা থেকে শুরু করে রান্নার এ টু জেড সব দেখিয়ে দিব। নতুনরা, ইভেন সবাই যে রান্নাও করতে পারে না, সেও কিন্তু এই রেসিপি ফলো করলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এটা খেতে কিন্তু অনেক মজাদার, আগেই বলেছি। আমি নিজেও ফার্স্ট টাইম বানিয়েছি, আর নিজের অভিজ্ঞতা থেকে বলাই যায় এটা খেতে সত্যিই অসাধারণ। মোট কথা এটা একটা ডেলিশিয়াস রেসিপি। তো এই পর্যায়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি আলুগুলো ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু আলুগুলো পানি দিয়ে ধুয়ে নিই নাই, তো এটা ধোয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি ধুয়ে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আলুগুলো আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছি। আলু মাখানো শেষ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আলুগুলো আমি এমনভাবে মাখিয়ে নিয়েছি যাতে একটাও বড় টুকরো না থাকে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। আপনারা এখানে পটেটো স্টার্চ ব্যবহার করতে পারেন। আমার কাছে পটেটো স্টার্চ নেই, এজন্য আমি আটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি পানির সাহায্যে। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়েছি এবং মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার মাখানো শেষ হয়ে গেছে। একবারে বেশি পানি দিয়ে মাখানোর চেষ্টা করবেন না, একবারে বেশি পানি দিলে নরম হয়ে যাবে। আমার ডোটা কিন্তু একটু টাইট লাগবে, সো সেক্ষেত্রে পানিটা অল্প অল্প করে দিবেন আর ডোটা তৈরি করে নেবেন। আর যদি ডো একান্তই নরম হয়ে যায়, সেক্ষেত্রে আর একটু কর্নফ্লাওয়ার যোগ করবেন। তো এই পর্যায়ে আমার ডো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি অল্প করে নিচ্ছি, হাতের মধ্যে মাখিয়ে একটু বৃত্ত করে নিচ্ছি, আর এরপরে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপের এবং বিভিন্ন ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে যেরকম পছন্দ করেন এই ডোটা দিয়ে সেরকম ডিজাইনই করা যাবে, কোনো সমস্যা নেই। তো একইভাবে আমি সবগুলো ডিজাইন করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি একই রকম ডিজাইনেই সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমার ডিজাইন করা কমপ্লিট। এবার আমি এগুলো সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য আমি কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি। কুকারে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এই পানিগুলো ফুটানো। তো এই ফুটন্ত পানিতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রান্নার তেল। রান্নার তেল ব্যবহার করার কারণ হচ্ছে, যদি আমরা এখানে রান্নার তেল ব্যবহার করি, তাহলে পটেটোর যে শেপগুলো আমি বানিয়েছি সেগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না এবং পারফেক্টভাবে সেদ্ধ হবে। তো এই পর্যায়ে একটা কাঠির সাহায্যে আমি এগুলো নেড়ে নিচ্ছি এবং আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব 3 মিনিট। বেশিক্ষণ ধরে সেদ্ধ করব না, কারণ যেহেতু ফুটন্ত পানি, তো এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো 3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার পটেটোগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে, আর এটা কিন্তু এখন আগের থেকে অনেকটা সুন্দর লাগতেছে। তো এবার আমি এগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব এবং আমি সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিব। এজন্য আমি নিয়ে নিচ্ছি নর্মাল পানি এবং দিয়ে দিচ্ছি আইস কিউব। আপনারা চাইলে আইস কিউবের পরিবর্তে নর্মাল পানি ব্যবহার করতে পারেন। তো আইস কিউব দেওয়ার পরে আমি এই পানিতে দিয়ে দিচ্ছি পটেটোগুলো। এই পটেটোগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আবারও একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এবং পানিটা ঝরানো পর্যন্ত অপেক্ষা করব। আর যখন পানিটা ঝরে যাবে, তখন আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিব। আর এখানে দিয়ে দিব 1 চামচ সয়া সস, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি বয়েল করা তেল। আমি এখানে তেলটা গরম করে সাথে সাথে দিয়ে দিয়েছি। হাফ কাপ তেল নিয়েছিলাম এটা রান্না করার জন্য।
হাফ কাপ তেল গরম করে সাথে সাথে আমি এখানে দিয়ে দিব, যাতে এটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আপনারা চাইলে তেলটা একসাথে দিতে পারেন কিংবা একটু ধীরে ধীরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হাফ কাপ তেল 2 বারে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট, এবার খাওয়ার জন্য রেডি। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। প্রথমবার বানিয়েছি হিসেবে আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই রেসিপিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।